নমস্কার বন্ধুরা, শায়রির ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো মটন কিমা কারি। এটা রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। চলো তাহলে বেশি দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। মাটন কিমা কারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মাটন। মাটনটাকে কিন্তু বেশ ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি 1 টেবিল স্পুন সরষের তেল, 1 টেবিল স্পুন রসুন বাটা, আর দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তোমরা কিন্তু চাইলে স্লাইস করেও কাটতে পারো, আবার কুচি করেও কেটে নিতে পারো। এবারে মাটন কিমাটা এইভাবে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে একটা পাত্র দিয়ে আমি ঢেকে রাখলাম। এখন একটা কড়াইতে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তেলটাকে কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আলুগুলো কিন্তু এভাবেই কিউব করেই কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এখন আলুগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু বেশ ভালো মতো ভাজা করা হয়ে গেছে। এবারে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এখন ওই সেম তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা জিরে, আর দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা সামান্য ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, আর দিলাম একটা কাঁচা লঙ্কা। টমেটোটাকে কিন্তু একটু ভেজে নিচ্ছি। টমেটোটা যখন বেশ নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। সব কিছু যখন একটু ভাজা হয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটন কিমা। এখন কিমা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মাটন কিমাটা কিন্তু এইভাবেই কন্টিনিউয়াসলি কষিয়ে যেতে হবে। পেঁয়াজগুলো কিন্তু দেখো বেশ নরম হয়ে এসছে। এবারে কিমার মধ্যে আমি অ্যাড করছি গরম জল। ঠান্ডা জল কিন্তু কখনোই অ্যাড করবে না। যখনই জল অ্যাড করবে তখন কিন্তু একটা আলাদা পাত্রে গরম জল করে অ্যাড করবে। জলটা দিয়ে দেওয়ার পর কিমাটা কিন্তু বেশ ভালো মতো ফুটতে দিতে হবে। তোমরা যদি চাও এটা প্রেসার কুকারেও সিটি মেরে নিতে পারো, কিন্তু আমি এখানে সিটি আর মারলাম না, কারণ অলরেডি কিমাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। তাহলে এর সাথে সাথে আলুগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে। মাটন কিমাটা কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। আর জলের পরিমাণটাও কিন্তু দেখো অনেকটাই কমে এসেছে। মাটন কিমা কারি কিন্তু অলরেডি আমার তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটা পাত্রে আমি সার্ভ করে দিচ্ছি। মাটন কিমা কারি আমি তো অলরেডি সার্ভ করেই দিয়েছি, তো তোমরাও কিন্তু এইভাবেই বানিয়ে নিতে পারো মটন কিমা কারি। আর তোমরা রুটি, লুচি, পরোটা আর নানের সাথে কিন্তু এইভাবেই সার্ভ করে দিতে পারো।
রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু তোমরা একদমই ভুলো না। আবার চলে আসবো আমি নেক্সট রেসিপি নিয়ে তোমাদের কাছে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আবার তোমাদের সাথে দেখা হবে পরের পর্বে।